সকাল থেকেই এমন বৃষ্টি হচ্ছে। একটা সময় এই বৃষ্টিতে ভিজতে খুব বেশি ভালো লাগতো, আর মা বলতো এত বৃষ্টিতে ভিজিস না, জ্বর হবে। আর এখন বৃষ্টিতে ভেজার মতোই মন মানসিকতা নেই। এখন বৃষ্টি দেখলে ইচ্ছে হয় পরিবারের জন্য কোনো স্পেশাল কিছু রান্না করি। বৃষ্টি হবে আর খিচুড়ি রান্না করা হবে না, তা কী করে হয়? হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি তোমাদেরকে খাঁটি সরিষার তেল দিয়ে ভুনা খিচুড়ি রান্না করে দেখাবো। আর হলো এই খাঁটি সরষের তেলটি পেয়ে যাবে আয়াত অর্গানিক সরিষার তেল। তেলটি এতটাই খাঁটি যে প্রথমেই রান্না করাতে আমি এই তেলের প্রেমে পড়ে গিয়েছি। কারণ দেখতেই পাচ্ছ যে সরিষার তেলটা দেওয়ার সাথে সাথে এমন ফেনা উঠে গিয়েছে, আর এতটা ঘ্রাণ বের হচ্ছে কি বলবো। ঘ্রাণের কারণে আমার চোখ জ্বলতেছিল। এটা যে কতটাই খাঁটি বোঝাই যাচ্ছিল। দেখতেই পাচ্ছ যে আমি সবগুলো মশলা কষিয়ে নিচ্ছিলাম। কষানোর পরে আমি চাল দিয়ে দিয়েছিলাম। বলক এসে পড়েছে, এখন আমি চিনি দিয়ে ঢেকে দেব। দেন আবার খুলে দেখলাম যে চালটা সেদ্ধ হয়েছে কিনা। আসলে বৃষ্টির দিনে এমন গরম গরম খিচুড়ি খেতে কার না ভালো লাগে। আর এটা আমার হাজব্যান্ডের আবদার, তাকে গরম গরম খিচুড়ি রান্না করে দিতে হবে। খিচুড়ি রান্না আমার প্রায় শেষ। মরিচ দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে এখন আমি কতখানি সরিষার তেল ছড়িয়ে দেব, তাতে করে খাওয়ার সময় খুব সুন্দর একটা গন্ধ বের হবে। খিচুড়ির সাথে আস্ত ইলিশ মাছও নিয়েছিলাম। এখন আমি ইলিশ মাছের গায়ে খুব সুন্দর করে মশলাগুলো মাখিয়ে নেব। হাত দিয়ে মাখালে খুব ভালোভাবে মশলাগুলো লেগে থাকে। মাছগুলো ভেজে নেব আয়াত অর্গানিক সরষের তেলটি দিয়ে। এই তেলটি মূলত পেয়ে যাবেন আয়াত পেজে। আমি পেজের লিঙ্কটি অবশ্যই দিয়ে দেব। খাঁটি সরিষার তেলের মধ্যে ইলিশ মাছের গন্ধ, কি বলবো, আমার পুরো ঘর গ্রামে ভরে গিয়েছে। আমার হাজব্যান্ড তো বারবার বলছিল কবে খাবো কবে খাবো। এটা ফাইনালি আমার ভুনা খিচুড়ির রান্না, সাথে ছিল চিকেন কারি আর ছিল ইলিশ মাছ ভাজা। ওকে, আজকের মতো আমার এই রেসিপিটি এখানে শেষ করছি। সবার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।